বারবার পুলিশি বাধার মুখে বিরোধীরা। সন্দেশখালীর আখড়াতলা সেখানে ব্যারিকেড দিয়ে আটকানো হয় কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় ছাড়াও 6 সদস্যের প্রতিনিধি দলকে। অন্যদিকে প্ল্যাকার্ড পতাকা নিয়ে সন্দেশখালীর দিকে এগোতেই ধামাখালী ফেরিঘাটের সামনে ফরওয়ার্ড ব্লকের সদস্যদেরকেও আটকে দেয় পুলিশ। সন্দেশখালী এলাকায় একেবারে উত্তপ্ত পরিস্থিতি। সেই মুহূর্তে সন্দেশখালী এলাকার মানুষজন যখন সাধারণ মানুষজন তারা কিন্তু একেবারে তৃণমূল নেতৃত্বদের উপরে ক্ষোভ প্রকাশ করছেন। সে সময় বিরোধী দলের নেতৃত্বরা তারা কিন্তু যখন সন্দেশখালী এলাকার মানুষদের সঙ্গে কথা বলতে যাচ্ছেন, বারবার তারা বিরোধী দলের নেতৃত্বরা কিন্তু বাধার সম্মুখীন হচ্ছে। অপরদিকে তৃণমূলের নেতা মন্ত্রী তারা কিন্তু সন্দেশখালী এলাকায় মিটিং মিছিল করছেন। পুলিশের ছয়লা, বিরোধীদের কোনো মতেই সন্দেশখালীতে যেতে দেওয়া যাবে না, প্রতিবাদীদের সামনাসামনি হতে দেওয়া যাবে না। পুলিশ কর্তাদের বোধহয় নির্দেশ দেওয়া হয়েছে এমনটাই। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকের পর সন্দেশখালীর আখড়াতলায় ব্যারিকেড দিয়ে আটকানো হয় কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় সহ 6 সদস্যের প্রতিনিধি দলকে। শাসক দলকে যেতে দিচ্ছে, আমাদের তারাই গেল, মন্ত্রীরা গিয়ে নাচানাচি করলো, আর আমাদেরকে যেতে দিচ্ছে না। আজকে কিভাবে আমাদেরকে ব্যারিকেড করে রেখেছে। আমরা অন্যায়ভাবে আজকের এই পুলিশ প্রশাসনের দাস একবার সাংঘাতিকভাবে এই সরকারের দাসে পরিণত হয়েছে। সন্দেশখালীতে জারি 144 ধারা, সেখানে নাজার থেকে 17 কিলোমিটার দূরে আটকানো হয় কংগ্রেসের প্রতিনিধি দলকে। অথচ বিনা বাধায় সন্দেশখালী যাচ্ছেন শাসক দলের নেতা মন্ত্রীরা। এই দ্বিচারিতা কেন? নিয়ম মেনে যেতে বাধা কোথায়? তবে কি বিরোধীদের ভয় পাচ্ছে শাসক দল? ওখান থেকে তো 17 কিলোমিটার দূরে নেজার, তারপরে সন্দেশখালী। তো আচ্ছা, আপনারা বলুন যে বিরোধী দলের এমএলএরা মন্ত্রীরা যেতে পারবে? 4 জন মিলে যাচ্ছি। 4 জন ওনাকে বলেছি তো আমি 4 জন সমস্যা মহিলা যাবে। না তাহলে কি আমাদের বিরোধীদের জন্য আলাদা সংবিধান? মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীরা যেতে পারবে, এমএলএরা যেতে পারবে, তারা গেলে লোকজন নিয়ে গিয়ে খোলকত্তাল বাজালে অসুবিধা হবে না। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচের নেতৃত্বে রাস্তায় বসে চলে বিক্ষোভ। পুলিশ দলদাসে পরিণত হয়েছে। পাশাপাশি পুলিশকে শাসকের দালাল বলে কটাক্ষ কংগ্রেস মুখপাত্রের। পুলিশ দলদাস, কার্যত দলদাস। পুলিশ হচ্ছে মমতা ব্যানার্জির দালাল। সাধারণ মানুষ অসুবিধায় পড়েছে, কংগ্রেস প্রতিনিধি দলকে ঢুকতে দেবে না, অথচ নেতারা ওখানে গিয়ে মোচ্ছব করছে। টোটাল সন্দেশখালীকে ঢুকতে দিচ্ছে না বিরোধীদের। যদি সাধারণ শেখ ধরা পড়ে যায় তাহলে পুলিশের যে মুখোশ সেটা খুলে যাবে। শুধু সন্দেশখালীতে একমাত্র যেতে পারবে যারা ক্ষমতাসীন দলের নেতা মন্ত্রী, তারা যারা শাহজাহান শেখকে সুরক্ষিত করতে পারে, তাদেরই সন্দেশখালীতে যাওয়ার অধিকার আছে। অন্য কারো সন্দেশখালীতে যাওয়ার অধিকার নেই। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে পরবর্তীতে কংগ্রেসের প্রতিনিধি দলকে গ্রেফতার করে নেজার থানার পুলিশ। প্রিজন ভ্যানের ভেতর থেকে রাজ্য পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কংগ্রেসের প্রতিনিধি দলের সদস্যরা। পশ্চিমবঙ্গটা জেলখানা, তো এই গ্রেপ্তারিতে আমাদের কোনো অসুবিধা নেই। গ্রেপ্তারি হোক, আমরা গ্রেপ্তার হলে আমরা বাংলাটা মুক্ত হোক, আমরা গ্রেপ্তার হতে অসুবিধা নেই। বন্দে মাতরম। আমরা 4 জন মাত্র যেতে চাইছি, আমাদের গ্রেপ্তার করে নিল। না দলদাস পুলিশ, দলদাস পুলিশ। আমরা দালাল মমতা বন্দ্যোপাধ্যায় দালাল পুলিশ। অন্যদিকে প্ল্যাকার্ড পতাকা নিয়ে সন্দেশখালীর দিকে এগোতেই ধামাখালী ফেরিঘাটের সামনে ফরওয়ার্ড ব্লকের সদস্যদের আটকে দেয় পুলিশ। সন্দেশখালীতে গণতন্ত্র বলে কিছু নেই তো আন্দোলনকারীদের। বুধবার বাড়তি সতর্কতা অবলম্বন করে সন্দেশখালী যাত্রা। প্রতিবাদ আরও তীব্র হবে, হুঁশিয়ারি ফরওয়ার্ড ব্লকের। আটকে দেওয়া হয়েছে এবং ছবি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বাঁশের ব্যারিকেড রয়েছে, ব্যারিকেডের পেছনে রয়েছেন র্যাপিড অ্যাকশন ফোর্সের আধিকারিক। একটু কথা বলে জানার চেষ্টা করব। আজকে এখানে গণতন্ত্র বলে তো কিছু নেই, শাসন বলে কিছু নেই। বহু মহিলা ধর্ষিত, বহু বোনেরা মায়েরা ধর্ষিত, লাঞ্ছিত, অবহেলিত। ব্যর্থতা আপনাদের। আমরা একটা প্রতিনিধি দল যাব, এতে অসুবিধা কোথায়? পুলিশের লোকেরা এখানে বসে আছেন, কান খাড়া করে শুনুন। আগামীকাল আমরা আর এইভাবে আসবো না, যাতে ওরা একটু অন্যভাবে বুঝতে পারেন, ঢোকার পর যাতে বুঝতে পারেন, সেই ব্যবস্থাটা করে সেই প্রিকশন নিয়ে আমরা আগামীকাল আসবো। কারণ আমরা তো ভদ্রলোকের মতো এলাম, এটা আসা অপরাধ হলো। দিনের পর দিন যেভাবে অমানসিক অত্যাচার চালিয়েছে শাহজাহান বাহিনী, তার বিরুদ্ধে গর্জে উঠেছে গোটা বাংলা। নির্যাতিতাদের পাশে সব রাজনৈতিক দল। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে অভিরূপা সাহা ও শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।